হ্যালো বন্ধুরা, আজ তোমাদের দেখাবো কলকাতার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সেটার এক্স্যাক্ট জায়গাটা হলো নন্দন বা রবীন্দ্র সদন, ওইখানেই। তো নন্দনে আজকে এলাম, এসে তোমাদের চারিদিকটা একটু দেখিয়ে দিই। ফিল্ম ফেস্টিভ্যালের জন্য যে এতটা ভিড় হয় সেটা আমার জানা ছিল না, কারণ এটা আমার প্রথমবার নন্দনে যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে আর আমি গেছি। দেখো চারিদিকটা সিনেমা জগতের সমস্ত কিছু দিয়ে পুরোটা রেডি করা হয়েছে। এছাড়াও আজকে এখানে কারা কারা এসছেন সবটাই তোমাদের কাছে শেয়ার করব, কি কি হলো সবটাই শেয়ার করব। তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো। এটা যেহেতু 31তম ছিল, তাই জন্য এখানে সব জায়গায় 31 লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। চারিদিকটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল। আর এই যে এনাকে দেখছো, ইনি কিন্তু একজন রিয়েল মানুষ। তো এই যে চারিদিকটা দেখো, এখানে প্রচুর ফটো জোন করা হয়েছে যাতে ফটোশ্যুট করা যেতে পারে। আর প্রত্যেকটা জায়গাতেই মানুষ ভিড়ে ভিড়ে পুরো ভরে গেছে। আর এই যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু রেডি করা জায়গা, এগুলো কিন্তু কোনোটাই অরিজিনাল বিল্ডিং নয়, সবটাই এই ফিল্ম ফেস্টিভ্যালের জন্য রেডি করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ফিল্ম মানেই হচ্ছে উত্তম সুচিত্রা, এটা তো বলার কথাই নয়। আর এই যে জায়গাগুলো দেখছি এগুলো কিন্তু সবই ফটোশ্যুট জোন, তাই প্রত্যেকে দেখো এরকম ভরে গেছে চারিদিকে মানুষে। আজকে পুরো চারিদিকটা ছয়লাভ হয়ে গেছে। এটা পুরোটাই একটা ফটোশ্যুট জোন হয়েছে, যেটা সিনে আড্ডা করেছে ভিতরের ইন্দ্রপুরী, এই পুরোটা একটা ফটোশ্যুট জোন হয়েছে। আশপাশটা সাজানো তোমাদের একবার দেখিয়ে দিই, চারিদিকটা একবার দেখে নাও। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নজিরবিহীন দৃশ্য তোমরা তো দেখতেই পাচ্ছ। চলো এবার এটা নিয়ে তোমাদের সঙ্গে দুটো কথা শেয়ার করি। 1995 সালে শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাঙালির চলচ্চিত্র ঐতিহ্যের কিংবদন্তি ব্যক্তিত্ব সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং আরও বহু বিশিষ্ট চলচ্চিত্রকারের অনুপ্রেরণায় জন্ম নিয়েছিল। 2011 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য নেতৃত্বে এই উৎসবের দরজা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়। তারপর থেকে প্রতি বছর এই চমৎকার উৎসব সাধারণ মানুষের প্রাণে ছুঁয়ে গেছে। হাজারো সিনেমাপ্রেমী প্রতীক্ষায় থাকেন এই উৎসবের সাথে তারা ডুবে যেতে পারেন বিশ্ব সিনেমার আবহে। যেমনটা তোমরা দেখতে পেলে যে কি বিশাল একটা স্টেজ তৈরি হয়েছে, এখানে কিন্তু আসার জন্য কোনো রকম ফিজ বা কিছু লাগে না। তোমরা ফ্রি অফ কস্টেই আসতে পারবে, এই প্রোগ্রামে এনজয় করতে পারবে। এখানে দেখো বিভিন্ন বুক স্টল দেওয়া হয়েছে, এগুলো পুরোটাই সিনেমা বা চলচ্চিত্র কেন্দ্রিক। তো তোমরা এখান থেকে কিছু সিনেমার বই বা বুকস কিছু সংগ্রহ করতে পারো। এখানে দেখো আমরা টুকটাক একটু ঘুরে নিচ্ছিলাম, আর এই যে চার্লি চ্যাপলিনের ফটো তুলতে গিয়ে দেখলাম যে মানুষের প্যাশন কত রকমের হয়, তাই না? মানে বয়স কখনো কিছুরই তোয়াক্কা করে না। তারপর চলে এলাম আমরা এদিকটাতে, চারিদিকটা ফোয়ারা, ভীষণ সুন্দর একটা মনোরম পরিবেশ, যে কারণে একটুখানি ক্যামেরাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিলাম। আচ্ছা, এই যে রবীন্দ্র সদন, এর ভিতরে কিন্তু সেই সময় কোনো ইন্টারন্যাশনাল হয়তো মুভি বা কিছু ফিল্ম চলছিল। তো অনেকেই দেখার জন্য এখানে বিশাল একটা লাইন দিয়ে আর কি টিকিট কেটে ভিতরে গেছে। তো আমরা আর এতটা যেহেতু সময় হাতে নিয়ে যাইনি, যে কারণে আমরা ঢুকতে পারিনি। তো ফিরে এলাম আবার ওই স্টেজের কাছে। তোমরা একটু ধৈর্য ধরো, অবশ্যই দেখতে পাবে যে আজকে কারা অতিথি হয়ে এসেছেন। তার আগে আমি বলে দিই এই ফিল্মফেয়ার ফেস্টিভ্যালটা কতদিন অবধি চলবে। এটা 6 তারিখ থেকে চালু হয়েছে এবং 13 তারিখ পর্যন্ত চলবে। তোমরা এর মধ্যে যে কোনো দিন গিয়ে অবশ্যই অ্যাটেন্ড করতে পারো। তো দেখতে পাচ্ছ কি এখানে কার এন্ট্রি হলো, আশা করি কিছু বলার দরকার হবে না। তো তোমরা দেখতে থাকো। রাজ্য সরকারের অন্যতম প্রধান আয়োজন কিফ শুধুমাত্র কলকাতার সিনেমা প্রেমীদের জন্য নয়, আন্তর্জাতিক মানের চলচ্চিত্রে আগ্রহী দর্শকদেরও আকৃষ্ট করে। বছর বছর উৎসবটি প্রসার, বৈচিত্র্য ও জনপ্রিয়তায় আরও বিস্তৃত ও সমৃদ্ধ হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে 31তম কিফ আবারও তার জাঁকজমক, বৈভব এবং শিল্পসত্তা নিয়ে হাজির হয়েছে। তো আমরা বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পর চলে গেলাম একটু খাওয়া দাওয়ার জন্য। এখানে তোমরা চাইলে ফুড কোর্ট থেকে খাওয়া দাওয়া করে নিতে পারো।
তোমাদের পছন্দের জিনিস পেয়ে যাবে তোমরা এখানে। তো তারপরে অনেকটা টাইম হয়ে যাওয়ার পর আমরা ভাবলাম এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। বেরোনোর সময় তোমরা ভিড়টা দেখে আশা করি বুঝতে পারছো যে কতটা পরিমাণ ভিড় হয়েছে। আবার যেহেতু আমরা গিয়েছিলাম সানডেতে, তো ভিড়টা সেই কারণে আরও বেশি ছিল। পার্কিংটা তোমাদের অ্যাজ ইউজুয়াল দেখিয়ে দিলাম, নন্দনের ঠিক অপোজিটের গলিতেই পেয়ে যাবে। পেড পার্কিং, তাই কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। তো ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আবার আসবো পরবর্তী ভিডিওতে।